হাই সবাইকে! আজ শুভ নববর্ষ। চলো একটু মন্দিরে আজ পুজো দিতে যাবো। সকাল, সকাল ঘুম থেকে উঠে ছাদে গিয়ে দেখি প্রচুর রোদ উঠে গেছে। আর তোমাদের সাথে একটু বাগানটাও শেয়ার করে নিলাম। তারপর স্নান-টান করে একটু ঠাকুরের পুজোও করে নিলাম। আর তোমাদের ঠাকুর ঘরটা একটু শেয়ারও করে দিলাম। ততক্ষণে দেখি আজ মাটি দেওয়ার আছে, মাটি চলেও এসেছে। বাগানে একটু মাটি দেওয়া হবে। আজকে আমি যে মন্দিরে যাবো এই মন্দিরটা আমি তোমাদের আগেও ঘুরিয়ে দেখিয়েছি। তো তোমরা যদি না দেখে থাকো আজকে চলো আমি তোমাদের সাথে পুরোটা শেয়ার করে দেবো। প্রচন্ড যেহেতু রোদ তো আমি প্রথমে একটু সানস্ক্রিন লাগিয়ে নিলাম লোটাসের। খুব সামান্যই আমি একটু মেকআপ করে যাব। আর আজকে আমি যে কুর্তিটা পরেছি সেটা কিন্তু নতুন কুর্তি। কুর্তিটা কিন্তু আমার অফলাইন থেকে নেওয়া। কুর্তিটা একটু লুজ আছে, মনে হচ্ছে ফিটিংস করলেই ভালো হতো। যথারীতি আমি লেট হয়ে গেছি তো এখন আর ফিটিংস করার টাইম হবে না। তার জন্য আমি রেডি হয়ে নিচ্ছি। আমি এখন ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিচ্ছি। আজকে যাব কালী মন্দিরে পুজো দিতে। আমি আর মাসিমণি যাব। আমার যেহেতু ল্যাশ ভীষণই কম তাই লাইনার বা কাজল না লাগালেও আমি মাস্কারাটা লাগানোর চেষ্টা করি। এখন আমি লিপ লাইনার দিয়ে লিপটা ড্র করে নিচ্ছি। এবার একটু লিপ টিন্ট দিয়ে বেরিয়ে যাব। আচ্ছা, মেকআপ করতে করতে তোমাদের জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। তোমাদের নতুন বছর খুব ভালো কাটুক। তোমরা নববর্ষে কে কিভাবে কাটাচ্ছ আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানিও। আচ্ছা, আমার এই ছোট, ছোট ভ্লগগুলো কি তোমাদের ভালো লাগছে? ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এই হলো আমার মন্দির যাওয়ার জন্য ফুল লুক। আর মন্দিরে আমি আর মাসিমণি পৌঁছেও গেছি স্কুটি করে। এটাই হলো আমাদের সেই কালী মন্দির যেটা আমাদের আশেপাশে ভীষণভাবে পরিচিত। এই যে মন্দিরটা দেখালাম এটাই হচ্ছে মেইন মন্দির। এর আশেপাশে এখনো অনেক ছোট, ছোট মন্দির আছে যেগুলো তোমাদের সাথে শেয়ার করে দেখাবো। প্রথমেই এখন আমি যেটা শেয়ার করছি সেটা হচ্ছে ভোলানাথের একটা ছোট্ট মন্দির। তো এবার পুজো শুরু হচ্ছে। আমি বাকি মন্দিরটা তোমাদের পুজোর শেষে ঘুরিয়ে দেখাবো। আর পাথরের উপর দিয়ে হাঁটতে পাগুলো তো জাস্ট পুড়েই যাচ্ছে। আর আমি আর মাসিমণি এখানে মন্দিরের সামনে বসে পড়েছি। এটাই হলো মা শ্মশানকালীর প্রতিমা যেটা তোমাদের সাথে এখন আমি শেয়ার করছি। আর দেখতে দেখতে নববর্ষের দিনে প্রচুর ভিড় হয়েছে। পুজো শেষে এবার তোমাদের সাথে বাকি মন্দিরটা শেয়ার করি। মা কালীর বিভিন্ন রূপের প্রতিমা এখানে আছে। মেন কালী মন্দিরটা তো অনেক পুরনো, কিন্তু এই মা কালীর যে বিভিন্ন রূপের মন্দিরগুলো করা হয়েছে সেগুলো কিন্তু বেশ কয়েক বছর আগেই হয়েছে। তার আগে কিন্তু আমার সত্যিই জানা ছিল না যে মা কালীর এই রূপগুলোর কথা। আচ্ছা, তোমরা কি বলতে পারবে আমি মা কালীর কোন কোন রূপগুলো এখন দেখালাম তোমাদের? এখন আমি এই সাইডে যেগুলো দেখাচ্ছি সেটা হচ্ছে তারা, কালী, ছিন্নমস্তা, বগলামুখী, ভুবনেশ্বরী। তুমি যে ছটা দেখিয়েছিলাম সেটা কিন্তু কমেন্টে অবশ্যই লিখে জানিও। এবার চলো বড় রাজার মন্দিরের সামনে যাই। এই মন্দিরে তো শনিবার দিনে সন্ধেবেলা প্রচুর ভিড় হয়। এই মন্দিরের মধ্যে আরো আছে বজরংবলী, মহাদেবের মূর্তি। তবে আমি এডিট করতে গিয়ে দেখি দুটো মন্দিরের ক্লিপ আমি নিতেই ভুলে গেছি। একটা হচ্ছে সিদ্ধিদাতা গণেশের, আর একটা হচ্ছে রামকৃষ্ণ দেব, মা শারদা আর স্বামী বিবেকানন্দের একটা মন্দির আছে। যাই হোক, এটা আমি পরে শেয়ার করে দেবো কোনো ভিডিওতে তোমাদের সাথে। এবার এই মন্দিরের পিছনের দিকে একটা বাগান আছে, চলো সেটাই একটু তোমাদের সাথে ঘুরিয়ে দেখাই। যদিও এই বাগানটা শীতকালে দেখতে বেশি ভালো লাগে কারণ ওই সময় প্রচুর ফুল গাছ লাগানো থাকে। বেশ অনেকটা এরিয়া জুড়ে এই মন্দিরটা। তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানিও। এখন যেহেতু গরমকাল, গোলাপ গাছগুলোতেও সেরকম ফুল নেই। এই মন্দিরের সাইডে আবার দুটো পুকুর আছে সামনের দিকে, যেটা এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি। আচ্ছা, রোদের মধ্যে অনেক মন্দির ঘোরানো হলো। এবার চলো বাড়ি যাওয়া যাক। বাড়িতে এসে মামনিকে প্রসাদ দিয়ে দিলাম। কয়েকদিন আগে যে কোয়ার্ড সেটটা নিয়েছিলাম মিশো থেকে সেটাই পরে নিলাম আজকে নববর্ষের ভ্লগটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। চলো আজকের মতো বাই।